কান খুলে শুনে রেখে দেন, শুনে রেখে দেন। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার পাক জবানি জানিয়ে দিয়েছেন, ও বাবা সাহাবীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ পাক জবানি জানিয়ে দিলাম, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। এ আমার সাহাবীরা তোমরা জেনে রেখে দাও, শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ পাক জবানি জানিয়ে দিলাম, আমার কোন উম্মতি যদি আমার করে আমার উপরে যদি একবার দরুদ শরীফ পড়ে, আমার আল্লাহ খুশি হয়ে আমার ওই উম্মতের উপরে 10টা নেকি লিখে দেবেন। ও শুনেছে তরুণীরা, মুরব্বী নওয়াজিরা, কান খুলে শুনে রেখে দেন, জেনে রেখে দেন। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ নবী আমার পাক জবানি জানিয়ে দিয়েছেন, ও সাহাবীরা শুধু তাই নয়, আমার আল্লাহ পাক খুশি হয়ে ওই ব্যক্তির 10টা গুনাহকেও আমার আল্লাহ ক্ষমা করে দেবে। নবীর উপরে যদি আপনি একবার মুহাব্বতের সঙ্গে দরুদ শরীফ পড়ে, আমার আল্লাহ পাক আপনার উপরে খুশি হয়ে আপনার আমলনামাতে 10টা নেকি লিখে দেবেন। জোরে হয় না সুবহানাল্লাহ? তো আওয়াজ দিয়ে হয় না? নবী আমার পাক জবানে জানিয়েছেন বাবা সাহাবারা, শুধু তাই আমার আল্লাহ পাক আমার ওই উম্মতির উপরে খুশি হয়ে 10টা গুনাহকেও আমার আল্লাহ পাক ক্ষমা করে দেন। ও শুনেছে তো আমার, তিনি কুঁড়ে ঘরের ভিতরে বসে আছেন, আমার নবী আগের পাকা ঘর নয়, মার্বেল করা বাড়ি নয়, রংচং করা বাড়ি নাই। ও শুনেছে তরুণীরা, হাদিস পাকের ভিতরে এসেছে নবী আমার যে ঘরটাতে থাকতেন ওই ঘরের ছাদটা ছিল আরব দেশের খেজুর গাছের পাতা দিয়ে ছাউনি করা। ঘরের ছাদটা কি দিয়ে ছাওয়া ছিল? খেজুর পাতা দিয়ে রাসূলের ঘরের ছাদ তৈরি করা। ও শুনেছে তরুণীরা, মুরব্বী নামাজিরা, কান খুলে শুনে রেখে দেন, জেনে রেখে দেন। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার তিনার কুঁড়ে ঘরের ভিতরে বসে আছেন। আবু জেহেল আমার নবীকে গিয়ে বলছেন, বাবা মুহাম্মদ আজকে তোমাকে একটা বড় পরীক্ষা দিতে হবে। ওই সময় আমার আপনার নবী, দয়ার নবী, দুজানের বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ওই সময় আবু জেহেলকে বলেছিলেন, ও চাচা যান, আমাকে কি এমন পরীক্ষা দিতে হবে? আমি আল্লাহ পাকের হাবিব দিতে প্রস্তুত রয়েছি। আবু জেহেলের জীবনে একটা ভালো কাজ আমরা হাদিস পড়ে খুঁজে পাই, আর ও নবীর কাছে এসে বলছে, বাবা মুহাম্মদ তোমাকে আজকে একটা বড় পরীক্ষা দিতে। তো পরীক্ষা ভালো পরীক্ষা বলে মনে হয় কি গো বাপেরা? আপনাদের কি মনে হচ্ছে যে আবু জেহেল আমার নবীর সামনে এসে ভালো পরীক্ষা নেবে? নবীকে বলছে আজকে একটা তোমার বড় পরীক্ষা দিতে। নবী বলছে, চাচা যান, কি পরীক্ষা দিতে হবে বলেন, আমি প্রস্তুত আছি। ও শুনেছে তরুণীরা, মুরব্বী নওয়াজিরা, কান খুলে শুনে রেখে দেন, জেনে রেখে দেন। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার তিনার চাচা জানকে যখনই বললেন, চাচা জান আমি পরীক্ষা দিতে রাজি আছি। ও শুনেছে তরুণীরা, মুরব্বী নওয়াজিরা, কান খুলে শুনে রেখে দেন, জেনে রেখে দেন। ওই সময় আবু জেহেল বলেছিল, বাবা মুহাম্মদ তুমি আল্লাহকে আমায় দেখাও। কি বললো?
তোমার আল্লাহ নাকি মহান, তোমার আল্লাহকে আমায় দেখাও। এ প্রশ্ন সহজ না কঠিন একটু সবাই চিনলে বলেন তো। আবু জেহেলের মনে কি আশা লেগেছে? আমাদের আল্লাহ, যে আল্লাহ আমাদেরকে দয়া করে মায়া করে এই পৃথিবীতে পাঠিয়েছে, সেই আল্লাহকে দেখবে। মনে বড় আশা, মুহাম্মদ তোমার আল্লাহকে তুমি দেখাও। ও সচ্চা তরুণীরা, মুরব্বী নামাজিরা, কান খুলে শুনে রেখে দেন, চিনে রেখে দেন, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার আবু জেহেলের মুখ থেকে এই কথাটা যখন শুনতে পেয়েছেন, এই কথাটা শুনে নেওয়ার পরে নবী আমার তিনি বড় চিন্তিত হয়ে গেলেন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক তোমাকে জীবনে পৃথিবীর কোন মানুষ দেখেনি, আজকে আমার চাচা এসে আমাকে বলছে আল্লাহ আপনাকে দেখবে, আল্লাহ পাক আমি কি জবাব দেব? ও শুনছেন আমার আপনার নবী নবী মুরব্বী নামাজিরা, কান খুলে শুনে রেখে দেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর আসমানে আমার নবী পাকের দরবারে এসে নবী পাককে মধুর সুরে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আপনি নেবেন না, কষ্ট নেবেন না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার চাচা জান আবু জেহেলকে বলে দেন, চাচা জান আমি আমার আল্লাহ দেখাবো না। আল্লাহ তরফ থেকে অর্ডার হয়ে গেছে যে আমার রাসূল আপনি আপনার চাচা জানকে যে আমার আল্লাহকে তোমায় দেখাবো না। আবু জেহেল সঙ্গে সঙ্গে বলছে বাবা মুহাম্মদ, তুমি যখন তোমার আল্লাহকে দেখাতে পারোনি, তাহলে তুমি আমার আল্লাহকে দেখো। কি বলছে? বলছে আমি আবু জেহেল, তুমি আমার আল্লাহকে তাহলে দেখো। ও শুনেছে তরুণীরা, মুরব্বী নামাজিরা, কান খুলে শুনে রেখে দেন, চিনে রেখে দেন, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার তিনার পাক জবান দিয়ে যখন এই কথা বলে দিয়েছেন, চাচা জান আমি আপনার আল্লাহকে দেখব, ওই সময় আবু জেহেল মক্কার কুফারে কুরাইশদেরকে ডেকে 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 বলেছিল, এ আমার ভক্ত মুরিদেরা, এই কুফারে কুরাইশরা চলে এসো, চলে এসো, আজকে মুহাম্মদকে হারিয়ে দিয়েছি, মুহাম্মদ যে সত্য নবী না তা আজকে মক্কার জমিনে প্রমাণ হয়ে যাবে। এ আমার সুরচ্ছা তরুণীরা, কান খুলে শুনে রেখে দেন, জেনে রেখে দেন, মক্কার চতুর্দিক থেকে দলে 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 লোক আসতে শুরু করেছে, আবু জেহেলের কাছে এসে জিজ্ঞাসা করছে, ও আমাদের নেতা, ও আমাদের লিডার, কি আজকে প্রমাণ আপনি দেখাবেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ আজকে নাকি আপনার কাছে হেরে যাবে, কিসের জন্য আমরা জানতে চাই। আবু জেহেল ওই সময় বলেছিল, এ আমার ভক্ত মুরিদেরা, এ আমার অনুসারীরা, তোমরা জেনে রেখে দাও, শুনে রেখে দাও, আমি আবু জেহেল আমার বাবা মুহাম্মাদের কাছে গিয়েছিলাম, আমার বেটা মুহাম্মাদের কাছে গিয়েছিলাম, আমার ভাইপো মুহাম্মাদের কাছে গিয়েছিলাম, তেনার আল্লাহকে দেখাতে বলেছিলাম, মুহাম্মদ তার আল্লাহকে দেখাতে পারেনি। ও শুনেছো তরুণীরা, আবু জেহেল বয়ান করে করে সুন্দর করে করে মক্কার জমিনের কুফারি কুরাইশদেরকে বুঝিয়ে বুঝিয়ে বলছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি আবু জেহেল আমার আল্লাহকে দেখবে বলেছে। সুন্দর করে বুঝিয়ে বলে দিয়েছে। মক্কার মানুষেরা এই কথা শুনে আনন্দে ঢাক ঢোল পেটাতে আরম্ভ করে দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ, একটু জোরে হয় না নাউজুবিল্লাহ? আমার নবী পাককে এবার অপমান করবে, আমার নবী পাককে এবারে লাঞ্ছিত করবে, অপমানিত করবে, নবী পাককে ইনসাইট করবে, টিটকিরি করবে। আবু জেহেল মনে পাক্কা নিয়ত করে নিয়েছে। ও শুনে
শুনেছে তরুণীরা, মুরব্বী নামাজিরা, কান খুলে শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার, তিনি যখন কুঁড়ে ঘরের ভিতরে বসে বসে এই দৃশ্যগুলো দেখতে লাগলেন, ওই সময় আবু জেহেল এসে আমার নবীকে বলছেন, এ বাবা মুহাম্মদ, তুমি যখন তোমার আল্লাহকে দেখাতে পারোনি, চলো চলো চলো, তুমি আমার আল্লাহকে ওই মরুভূমির উপরে দেখতে যাবে। ওই মরুভূমির উপরে আমার আল্লাহ বসে আছে। মরুভূমির উপরে নাকি আবু জেহেলের আল্লাহ বসে থাকে। কোথায় থাকে আবু জেহেলের আল্লাহ? কোথায়? মরুভূমির বালুর উপরে গরমে পুড়ে 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 ওই জায়গায় মরে। আর আমরা যতজন মানুষ এখানে বসে আছি, আমাদের সকলের আল্লাহ কোথায়? পৃথিবীর সব মানুষের মাথার উপরে। জোরে হয় না সুবহানাল্লাহ? বেকুব বেয়াদব কনফিউজ বলছে, বাবা মুহাম্মদ চলো আমার আল্লাহকে দেখবে। আমার আল্লাহ ওই মরুভূমির উপরে বসে আছে। ও শুনেছে তরুণীরা, কান খুলে শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার, তিনি দাঁড়িয়ে রয়েছেন। সব মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে গেল। আমাদের ছেলেরা স্কুলে যখন পড়তে যায়, স্কুলে ঢোকার আগে জাতীয় সঙ্গীত আমার ভারতবর্ষের তাদের যখন পড়ানো হয়, ওই সমস্ত ছেলেরা কাতার দিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে যায়। ও শুনেছে তরুণীরা, ওই রকম ভাবে আবু জেহেলের অনুসারীরা সব কাতার দিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে গেছে। এ শুনেছে তরুণীরা, মুরব্বী নামাজিরা, কান খুলে শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আবু জেহেল আমার নবী পাককে এসে বলছেন, বাবা মুহাম্মদ তুমি যখন তোমার আল্লাহকে দেখাতে পারোনি, আমি আবু জেহেল আমার আল্লাহকে যখন তুমি দেখতে যাচ্ছ, তুমি সমস্ত মানুষের পিছনে গিয়ে দাঁড়িয়ে থাকবে। নবী পাককে অপমান করা শুরু। সব কাফেরের পিছনে আমার নবী দাঁড়াতে হবে। মক্কার লিডার আবু জেহেলের হুকুম, কাফেরদের সামনে আমার অনুসারীদের সামনে গিয়ে দাঁড়াতে পারবে না। তুমি দাঁড়াবে কোথায়? তুমি যেহেতু আমার আল্লাহকে দেখতে যাচ্ছ, তাই তোমাকে দাঁড়াতে হবে মক্কার সব মানুষের পিছনে। ও শুনেছে তরুণীরা, মুরব্বী নামাজিরা, আবু জেহেল সমস্ত লাইনের কাতার দাঁড়িয়েছে, অনুসারীদেরকে হুকুম করলো, আমার অনুসারীরা চলো গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে চলো। সব কুফারে কুরাইশরা টুকটুক করে হেঁটে 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 মরুভূমির দিকে এগিয়ে যাচ্ছে। ও শুনেছে তরুণীরা, মুরব্বী আব্বা জানেরা, কান খুলে শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার সমস্ত কাফেরদের পিছনে টুকটুক করে হেঁটে 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 মক্কার জমিনে যে জায়গাতে আবু জেহেলের আল্লাহ বসে আছে, সেই জায়গাতে পৌঁছে গেলেন। আবু জেহেল বলছে, স্টপ, এখানে দাঁড়িয়ে যাও সবাই, আমার আল্লাহ এখানেই আছে। আমার আল্লাহ কোথায় আছে? এখানেই আছে। ওই জায়গায় গিয়ে আমার রাসূল দেখতে পেয়েছেন আবু জেহেলের আল্লাহ যে জায়গায় বসে আছে, সেই ঘরটা ছোট্ট করে একটা ঘর করা আছে, আর সেই ঘরের ভিতরে আবু জেহেলের আল্লাহ বসে আছে। ও শুনেছে
তরুণীরা মুরব্বী নামাজিরা কান খুলে শুনে রেখে দেন, চিনে রেখে দেন, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার চাচা জানকে জিজ্ঞাসা করলেন, ও চাচা জান, আপনি বললেন আপনার আল্লাহকে দেখাবেন, আপনার আল্লাহ কোথায়? ওই সময় আবু জেহেল বলেছিল, বাবা মুহাম্মদ, ওই দেখো দেখো দেখো, ওই যে ছোট্ট ঘর করা আছে, আর ওই ঘরের ভিতরে কাদা মাটি দিয়ে ছোট্ট ছোট্ট ঘোড়ার মূর্তি করা আছে, ওই মূর্তিগুলো হলো আমার আল্লাহ। আবু জেহেলের আল্লাহ কি? এই আমাদের ড্রেনের ওই পচা কাদা পচা মাটি দিয়ে ছেলে পিলেরা যে মূর্তি তৈরি করে না স্কুলে নিয়ে যাওয়ার জন্য, আবু জেহেলের আল্লাহ শরীরের গঠন ওই পচা কাদা দিয়ে তৈরি। খুশি হয়ে বলবেন না সুবহানাল্লাহ? আবু জেহেলের আল্লাহ কোথায়? ছোট্ট ঘরের ভিতরে বসে আছে, নড়েও না চড়েও না, ওর গায়ে যদি একটা মশাও বসে তাড়াতেও পারে না। কথা ঠিক না ভুল? এটা জোরে বলেন। ও শুনেছ তরুণীরা, মুরব্বী নামাজিরা, কান খুলে শুনে রেখে দেন, চিনে রেখে দেন, মক্কার কুফারি কুরাইশরা আবু জেহেলের আল্লাহকে সামনে রেখে সকলে সিজদা দিয়ে দিয়েছে। আবু জেহেল ওই জায়গায় গিয়ে লম্বা সিজদা দিয়েছে। ও শুনেছ তরুণীরা, আবু জেহেল জায়গা থেকে আর তোলে না, আর মাথা তোলে না। ওই মরুভূমির উপরে একমাত্র একটা জীবন, একমাত্র একটা জীবন, একটা মানুষ, তিনি হলেন আমার নবী, দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার তিনি একাই মাথা উঁচু করে মরুভূমির উপরে দাঁড়িয়ে আছেন। আবু জেহেল তার দলবলকে নিয়ে, আবু জেহেল তার দলবলকে নিয়ে ওই জায়গাতে সিজদা দিয়ে দিয়েছে। ও শুনেছ তরুণীরা, মুরব্বী নামাজিরা, কান খুলে শুনে রেখে দেন, চিনে রেখে দেন, ওই সমস্ত ভক্ত মুরিদ আবু জেহেলের অনুসারী যারা ছিল লম্বা সিজদা দিয়ে আর মাথাটা জমিনে রাখতে পারছে না, দু একজন মাথা উঁচু করে দিচ্ছে। আমরা যে আবু জেহেলের আল্লাহকে সিজদা করেছিলাম, আল্লাহ কোথায় আছে একবার দেখি। ও শুনেছ তরুণীরা, মুরব্বী আব্বাজানেরা, কান খুলে শুনে রেখে দেন, চিনে রেখে দেন, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দৃশ্যগুলো দেখছে, এই দৃশ্যগুলো দেখছে। নবী আমার তিনি তাকিয়ে তাকিয়ে দেখছে। একদল মানুষ তারা মাথা উঁচু করে আবু জেহেলের আল্লাহকে দেখছে। আবু জেহেলের আল্লাহকে যখন দেখা শুরু করে দিয়েছে, আবু জেহেলের আল্লাহ ওই কুঁড়ে ঘর থেকে বেরিয়ে কোথায় যেন গায়েব হয়ে গেছে। আবু জেহেল ও যে ওর আল্লাহকে সিজদা করেছে, লম্বা সিজদা, ওর ভিতরে অধৈর্য মানুষ কিছু আছে, তারা লম্বা সিজদা দিতে পারছে না, সিজদা থেকে মাথা তুলে দেখছে, ওই দেখি আবু জেহেলের আল্লাহ কি করছে। সিজদা থেকে মাথা তুলে দেখছে যে আবু জেহেলের আল্লাহ ওই কুঁড়ে ঘরের ভিতরে আর নাই, সব কোথায় গায়েব হয়েছে। নেতাকে বলছে, নেতা উঠে পড়ে না, সিজদা দিতে হবে না, সে কাম খতম হয়ে গেছে। কি হলো রে? যে আপনি যে আপনার আল্লাহকে সিজদা করেছেন, সে আল্লাহ কোথায়? আবু জেহেল আস্তে আস্তে মাথাটা তুলে তিনি এক জ্ঞানে সেই ছোট্ট ঘরের ভিতরে তাকিয়ে দেখছে যে আবু জেহেলের আল্লাহগুলো কোথায় পালিয়ে গেছে, খুঁজে পাচ্ছে না। আবু জেহেল টেনশনে পড়ে আছে, কি ব্যাপার? এই মাত্র দেখলাম আমাদের আল্লাহ ওই ঘরের ভিতরে দাঁড়িয়ে ছিল, নড়ে না চড়ে না, আর সেই আল্লাহ কোথায় চলে গেল? ও শুনেছ তরুণীরা, মুরব্বী নামাজিরা, কান খুলে শুনে রেখে দেন, চিনে রেখে দেন, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার এই দৃশ্যগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন, এই দৃশ্যগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবী দেখতে শুরু করেছে। ও শুনেছো তরুণীরা, এদিকে আবু জেহেল তার অনুসারীদেরকে হুকুম করে দিয়েছে, এ আমার অনুসারীরা দেখো দেখো দেখো, এদিকে সেদিকে একটু খোঁজাখুঁজি করো, এদিকে সেদিকে একটু দেখো আমার আল্লাহ কোথায় পালিয়ে গেছে। ও শুনেছো তরুণীরা, মুরব্বী নামাজিরা কান খুলে শিখে দেন, চিনে রেখে দেন। আবু জেহেলের অনুসারীরা আবু জেহেলের আল্লাহকে খোঁজাখুঁজি করেছে, আবু জেহেলের আল্লাহকে খোঁজাখুঁজি করতে শুরু করে দিয়েছে, কোথাও তারা খুঁজে খুঁজে পায় না। ও শুনেছো তরুণীরা, মুরব্বী নামাজিরা কান খুলে শুনে রেখে দেন, চিনে রেখে দেন। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার যে জায়গাতে দাঁড়িয়ে আছে, ওই জায়গায় আবু জেহেলের সব আল্লাহগুলো ওই ছোট্ট ঘর থেকে বেরিয়ে এসে আমার রাসূল যে জায়গায় দাঁড়িয়ে ছিল আমার নবী পাকের পায়ের গোড়াতে এসে নবী পাকের পায়েতে সিজদা দিয়েছে। জোরে হয় না, এই আওয়াজ দিয়ে হবে না। জেহেলের মাথায় হাত, যে আল্লাহকে আমি এত বড় লিডার সিজদা করেছি, আর সেই আল্লাহ ওই কুড়ে ঘর থেকে বেরিয়ে সে কিনা মুহাম্মদুর রাসূলুল্লাহর পায়েতে সিজদা করেছে। কি আশ্চর্য ব্যাপার। আবু জেহেল বলছে এরা কি হলো? বলছে ওস্তাদ বেশি মাতব্বরি করবেন না, আপনিই তো আমাদের ডেকে ডেকে নিলেন আপনার আল্লাহকে সিজদা করার জন্য। আপনার আল্লাহ নড়ে না চড়ে না, আবার মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখে দৌড়ে দৌড়ে মুহাম্মাদের পায়ের গোড়ায় গিয়ে সিজদা দিয়ে দিয়েছে। তো এই দোষটা কি আমাদের? হ্যাঁ? আবু জেহেল আল্লাহ নবীর কাছে এসে আস্তে করে জিজ্ঞাসা করছে, বাবা মুহাম্মদ কিভাবে ওখান থেকে এলো? কিভাবে ওই ছোট্ট ঘর থেকে আমাদের আল্লাহগুলো কিভাবে আপনার পায়ের গোড়ায় এলো? বলছে চাচা যান, আমি বললে হয়তো আপনি ভাববেন যে মিথ্যা কথা বলছে আমার ভাইপো, তা আপনি আপনার ওই আল্লাহকে জিজ্ঞাসা করেন যা আপনার আল্লাহ কিভাবে মুহাম্মাদের পায়ের গোড়াতে এসেছে। কথা বলতে পারে? একটু বলেন, কথা বলতে পারে না তো? কাদা মাটি দিয়ে তৈরি কি কথা বলবো? ও শুনেছে তরুণীরা, মুরব্বী নামাজিরা কান খুলে শুনে রেখে দেন, চিনে রেখে দেন। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার তিনি দাঁড়িয়ে আছেন, সব মূর্তিগুলো আমার নবী পাকের পায়ের গোড়াতে সিজদা দিয়েছে। ও শুনেছো তরুণীরা, আবু জেহেল জিজ্ঞাসা করছে এই আমার আল্লাহ তোমরা কিভাবে ওখান থেকে চলে এলে? আবু জেহেলের আল্লাহ কথা বলে না, আবু জেহেলের আল্লাহ কোনো উত্তর দেয় না। আবু জেহেল মুহাম্মদুর রাসূলকে বললেন, বাবা মুহাম্মদ তুমি একবার জিজ্ঞাসা করো, তুমি একবার জিজ্ঞাসা করো আমার আল্লাহগুলো তোমার পায়ের গোড়াতে কিভাবে চলে এসেছে। ও শুনেছো তরুণীরা, মুরব্বী নামাজিরা কান খুলে শুনে রেখে দেন, চিনে রেখে দেন। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ওই মূর্তিদেরকে জিজ্ঞাসা করলেন, এ আবু জেহেলের আল্লাহ তোমরা কিভাবে ওখান থেকে বেরিয়ে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার পায়ের গোড়াতে এসেছো? সঙ্গে সঙ্গে ওই মূর্তিদের জবান খুলে গেল, ওই মূর্তিরা বলতে শুরু করে দিয়েছে, ওই মূর্তিরা বলতে লেগেছে, এ আবু জেহেল শুনে রেখে দে, জেনে রেখে দে, আল্লাহ পাক আমাদেরকে হুকুম করেছে, এ দুনিয়ার সৃষ্টি
কাদা মাটি, তোমরা যাও যাও যাও, আমার রসুল যে জায়গায় দাঁড়িয়ে আছে ওই জায়গায় গিয়ে আমার রসুলের পায়ের গোড়াতে সেজদা করো। আমার নবীকে এই পৃথিবীতে যারা বেইজ্জতি করেছে তারা পৃথিবীতে কেউ ভালো ছিল? বলেন। রাসূলুল্লাহকে যারা অপমান করার চেষ্টা করেছে, লাঞ্ছিত করার চেষ্টা করেছে, আমার নবীর শান মান ইজ্জতকে যারা খাটো করার চেষ্টা করেছে এই পৃথিবীতে, তারা পদে 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 আমার আল্লাহ পাক তাদেরকে গজব দিয়ে এই পৃথিবী থেকে ধ্বংস করে দিয়েছে। জোরে